সর্বপ্রথম আদমকে বানালো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো গায়ের খালির মা ভাবিরা তোমরা শোনো গায়ের খালির মা ভাবিরা তোমরা শোনো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো আদমকে যে আল্লাহ তাআলা আদমকে যে আল্লাহ তাআলা জান্নাতে দিল আদমেরই মন খারাপ আল্লাহ দেখিল আদমেরই মন খারাপ আল্লাহ দেখিল আল্লাহ বলে একটি জোড়া আল্লাহ বলছে আল্লাহ বলে একটি জোড়া বড়ই বড়ই জোড়া আল্লাহ বলে একটি জোড়া বড়ই বড়ই জোড়া আদমেরই পাঁজর হতে হাওয়াকে করিল সৃজন আদমেরই পাঁজর হতে হাওয়াকে করিল সৃজন আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো আদমকে আর হাওয়াকে যে জান্নাতে দিল আল্লাহ বলে ও গো হাওয়া তোমরা শোনো গো আল্লাহ বলে ও গো আদম তোমরা শোনো গো জান্নাতের ভিতর ভালো 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 মানে শুনবে জান্নাতের ভিতর ভালো ভালো ফল যে পাবে জান্নাতের ভিতর ভালো ভালো ফল যে পাবে সব খাবে গাওয়া আদম গন্ধম খেও না যে সব খাবে গাওয়া আদম গন্ধম খেও না যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো ওদের লাগালির মায়েরা আদম নবীকে যখন জান্নাতের ভিতরে দিল আদমের মনটা বড় খারাপ আমার আল্লাহ বলতে লাগলো ও আদম চিন্তা করো না চিন্তা করো না চিন্তা করো না আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জোড়া জোড়া বানিয়েছি পশু বানিয়েছি জোড়া মানুষ বানিয়েছি জোড়া ও আদম চিন্তা করো না আমি আল্লাহ তাআলা তোমার পাঁজর হতে হাওয়াকে সৃজন করলাম ওদের রাখালির মায়েরা আদমের পাঁজর হতে যদি হাওয়াকে না সৃজন করত দুনিয়ার জমিনের স্বামী স্ত্রী জোড়া হতে পারবে না হতো কি নামাজ পড়া হতো না আমার হতো না আমাদের দুনিয়ার জমিনে গজল গাওয়া হতো না স্বামী তোমরা পেতে না হ্যাঁ স্বামী কোথায় পেতে একটা করে পেয়েছো হিরের তলা এই কমিটি ছেলে কই হাতের কাছে মারবে না তো বলে দিচ্ছি হ্যাঁ মন দিয়ে শোনো কিছু কিছু ভাবি বলে মোদ্দা লোকের দাম নেই মোদ্দা লোকের বিরাট দাম মোদ্দা লোকের দাম নেই মায়েরা মন দিয়ে শুনুন হাওয়ার আদমকে জান্নাতের ভিতরে দিল স্বামী স্ত্রী মিলেমিশে রইল কিন্তু আল্লাহ বললেন ও হাওয়া ও আদম জান্নাতের ভিতরে ভালো ভালো ফল আছে সব খাবে মনের ভুল যেন গন্ধম খেও না খুব মন দিয়ে শুনবে হাওয়া ইবলিসের ধোকায় পড়ে গেল গন্ধম ফল খেয়ে নিল খুব মন দিয়ে শুনবে গন্ধম ফল খেয়ে নিল আমার আল্লাহ তাআলা হাওয়াকে আর আদমকে জান্নাত থেকে বার করে দিল এমডি মতিউর রহমান কি দিচ্ছে মন দিয়ে শুনুন ইবলিসের ধোকায় পড়ে হাওয়া গন্ধম খেল ইবলিসের ধোকায় পড়ে হাওয়া গন্ধম খেল হাওয়া একটু গন্ধম খেল আর একটু আনিল আদমের কাছে গিয়ে হাওয়া বলতে লাগিল আদমের কাছে গিয়ে হাওয়া বলতে লাগিল আমি তুমি খাও আমি তুমি খাও আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান
দয়ার নবীর নাম ওই নাম ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয় ওই নাম ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয় আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো আদম হওয়া 300 বছর ধরে কাঁদতে লাগলো আমার আল্লাহ দোয়া কবুল করলো না আদমের একটা কথা মনে পড়ে যায় শেষ সৃষ্টি হয়েছিল ওটা কাদির মায়েরা কোনটা কারা সরে রেখে দাও আদম হওয়া 300 বছর ধরে আল্লাহর কাছে কাঁদতে লাগলো আল্লাহ দোয়া কবুল করে নাই আর শেষের গায়ে ছোট্ট করে নাম লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম ধরে যখন দোয়া চাইলো আদম হাওয়া আল্লাহর কাছে কাঁদতে লাগলো আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দয়ার নবীর নাম ধরে যখন দোয়া চাইলো দোয়া কারেন্টের মতো কবুল হয়ে গেল ভিডিও করো বুদ্ধি কালকে কোথায় ছিল কালকে আমার বললি তো আমি আসতে পারতাম না আমার দাদু কাজকে কালকে আজকে হয় কি 300 বছর ধরে কাঁদলো দোয়া কবুল হলো না মায়েরা যেই দয়ার নবীর নাম ধরে দোয়া চাইলো দোয়া কারেন্টের মতন কবুল হয়ে গেল ও মা একটু মন দিয়ে শোনো স্বামীর পায়ের তলে তোমাদের জান্নাত রয়েছে এজন্য স্বামীকে কুটো কথা বলো না গুনাহগার হয়ো না আমার একটা বন্ধু না গাড়ি ভাড়া সবই নতুন গজল নিয়ে এসেছি তোমাদের জন্য চাতক পাখির মতন বসে আছে সব কত সুন্দর করে বসে আছো দেখা হয় না এখন হাওয়া হাওয়া এই বিদেশে কোথায় পড়ে গেল হাওয়া তো কথা শুনেনি আর আমি যদি বলি ও নানি ও খালা তোরা একটু সামনে দিকে যে ভয় সন্ধ্যেবেলা মনে হয় এমনি মেয়েদের যদি বলা এই দিকতে যাও এই দিকে ঘুরে ওই দিকে ওই দিকে কারণ মেয়েরা তো বেকা হাড়ের তৈরি বুঝলেন একটা বেকা হাড়েটাই উল্টে দিচ্ছে আর হাড় যদি শতকের কিশোর মাস করতে হ্যাঁ হাড় দেখতে বলো মন দিয়ে শুনবেন আমি কোনাগার এমডি মতিউর রহমান এসেছি তোমাদের কাছে কিছু গজল পরিবেশন করার জন্য একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন সবই নতুন গজল নিয়ে এসেছি আমার যুবক ভাইরা একটু রাস্তায় পুরো নাম নেবি না তো লেখকের নাম নেবে পাগল তোকে আল্লাহর কি রে ভাই রাস্তায় ঠান্ডা খাস নি এই সাইডে জায়গা আছে এই সাইডে চলে চলে পরিবেশন করছি মন দিয়ে শুনবেন আমি কোনাগার এমডি মতিউর রহমান শুরুতেই হ্যাঁ হ্যাঁ তিনটে গজল পড়েছি তোমাদের কাছে এখন যে গজলটি গাইবো একটু মন দিয়ে শুনবেন ইমাম হাসান ইমাম হোসেন তাদের জীবনটা দুঃখে কেটেছিল না সুখের কেটেছিল আমি কোনাগার এমডি মতিউর রহমান কবিতা করে লিখেছি রিকোয়েস্টের কালাম একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন তোরা এই কথা বলে কিন্তু তুলে দেবো ভাই কথা বলে কিন্তু একদম পিছনে দেবো দ্বিতীয়বার বললে কিন্তু খবর খারাপ ভাই 3 নম্বরটা একটু শর্ট হবে শর্ট দাও মাখাই দমে রইছি গুলা বাদি বাড়ি কাদাই মাখাই দমে রইছি গুলা বাদি বাড়ি